অরুন্ধতী, তুমি কাঁদছো? আমি তো তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবলেই শিউরে উঠছি। আমি ভাবছিলাম যে তুমি ঠিক কতটা কষ্ট পেয়েছো যখন তুমি জানতে পেরেছো যে আমি আর বেঁচে নেই। কেমন অনুভূতি হয়েছিল যখন আপনি জানতে পারলেন যে আমি আর বেঁচে নেই? যখন নিয়তি আমাদের আলাদা করে দিল, কতটা কষ্ট পেয়েছেন আপনি? কিভাবে বোঝাবো আমি তোমাকে যে 500 বছর কিভাবে কাটিয়েছি। এক এক মুহূর্ত এক এক বছরের মতো ছিল। একটা লম্বা যাত্রা ছিল, যা কবে শেষ হবে আমি কিছুই জানতাম না। কিন্তু আমাদের এখন আর চোখের জল ফেলার কোনো দরকার নেই। এখন আমরা এক হয়ে গেছি, তাই না? দেরি করে হলেও আমরা এক তো হয়ে গেছি। এবার দেখো তুমি, আমাদের জীবনে শুধু আনন্দ আর আনন্দ থাকবে। অভয় বাবু, আমি খুব তাড়াতাড়ি আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব। প্রথম সিঁড়িটা আমি পেরিয়ে গেছি, আর শুধু দুটো সিঁড়ি। আরে এই বরফি, কি হচ্ছে? আরে ঘুম না আসছে তো একটু যোগাসন করো, একটু অনুলোম বিলোম করো। এ কি বারবার এদিক থেকে ওদিক? আরে কিছু বলবে তো? হ্যাঁ, আরে তোমার এই চুপ করে থাকাতে আমার মাথার যন্ত্রণা বাড়ছে। এই বিন্দিয়াকে আমি কখনোই এই বাড়ির বৌমা করতাম না। আসলে ওই কুষ্টি দোষের চক্করে ওই গেঁয়ো মেয়েটাকে অভয়ের সাথে বিয়ে দিতে হলো। এখন না পারছি গিলতে, না পারছি ফেলতে। বেহায়া, নির্লজ্জ। ওদিকে স্বামী অসুস্থ, আর উনি নিজের দেওরের সাথে প্রেম করে বেড়াচ্ছেন। কি কি বলছো তুমি? হ্যাঁ, ওই হীরার ছেলের সঙ্গে? হ্যাঁ, ওই রাঘবের সাথে। আমি বলছি শোনো, তুমি এক্ষুনি ওই রাঘবকে বাড়ি থেকে বের করো। তারপর ভাববো বিন্দিয়ার কি করা হবে। এক্ষুনি লাথি মেরে ওকে বাড়ি থেকে বার করছি। দেখছি ওই বিন্দিয়ার এত সাহস কি করে হয়। আরে গাধা, আমি এটা বলছি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে ওকে তুলে জানলা দিয়ে বাইরে ফেলে দে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস তুই? আরে ওই দাঁড়া তো। আমি মাথার দিকে ধরবো, আমি বড়, আমি ওর পায়ে হাত দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। আরে 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 তোমরা আমার সঙ্গে কি করতে চাইছিলে? আমরা তো আজকেই তোমাকে জানলার বাইরে ফেলে দিতে যাচ্ছিলাম। ভাই, আমাদের কোনো দোষ নেই। ওই যে মা দাঁড়িয়ে আছে না, আমার সবটা ওনার কথাতেই করেছি। হ্যাঁ হ্যাঁ, মাই করাচ্ছি। না, আরে চুপ কর না। বলো, এই দুটোর ঘাড় মুটকে ফেলে দেবো? না 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 না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর হবে না। রাঘব, ক্ষমা করে দাও। এভাবে ক্ষমা চাইলে কিচ্ছু হবে না। ক্ষমা চাও, আমার পা ছুঁয়ে। আরে মা, পাটা ছো না। যাচ্ছি তো। আসছি আসছি আসছি। আরে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও রাঘব, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
দাদা, বাবা, চলো এবার এক্ষুনি এখান থেকে চলে যাও সকলে। যাচ্ছি যাচ্ছি তো। চলো চলো বেরো। যাচ্ছি তো। হ্যাঁ যাচ্ছি, চলে যাচ্ছি। কি একজন সাধারণ মানুষের কাছে এত শক্তি কি করে থাকবে? সূর্যকে ওর নিজের যুগে পাঠাতেই হবে। ওকে ওখানে পাঠানোর জন্য 3টে জিনিস দরকার। 1, ওর চোখের জল, যেটা আমি এই শিশির মধ্যে জমিয়ে রেখেছি। দ্বিতীয়, ওই ছবিটা, যেটা আমি জানি কোথায় আছে, কিন্তু আমি এখন ওটাকে নিতে পারবো না, তাহলে ও সন্দেহ করবে। আর তৃতীয়, সূর্যর ওই আংটিটা, সেটা আমায় নিতে হবে ওর থেকে। এই কাজটা করার জন্য আমার কাছে আর 6 ঘন্টা আছে অভয়বাবু। আমি কিছুতেই আশা ছাড়বো না অভয়বাবু। আমি আপনাকে সুস্থ করেই ছাড়বো, যা খুশি হয়ে যাক। আপনাকে আমি সুস্থ করবই। দেখতে পারছি না আমি আর আপনাকে এত কষ্টের মধ্যে। ঢং ঢং করে কি বাজাচ্ছ শুনি? হ্যাঁ, পুরো ঘুমটাই নষ্ট করে দিলে তুমি। আরে ও বিন্দিয়া সুন্দরী, এত রাতে থালা বাজিয়ে আওয়াজ করছো কেন? হ্যাঁ দেখো তো মা, আরে আমার একটা খুব জরুরি ঘোষণা করার আছে শাশুড়ি মা। হ্যাঁ, আমি রাঘবকে ভালোবাসি। আর ওকেই আমি বিয়েও করতে চাই। কি সব বলছো? আমি এখন আর 6 ঘন্টাও অপেক্ষা করতে পারছি না। আমি ওই অভয়ের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছি, আর ওর হাত থেকে এই আংটিটাও আমি নিয়ে এসেছি। অভয়বাবুর সাথে তো আমি নাটক করেও সম্পর্ক ভাঙতে পারবো না। এই আংটিটা তো অন্য আংটি, আমাদের বিয়ের আংটি নয়। আমার আর রাঘবের আশীর্বাদ হবে,
আমার আর রাঘবের আশীর্বাদ হবে, আমার আর রাঘবের আশীর্বাদ হবে। আজকে হবে, এক্ষুনি হবে, আর এখানে হবে। অরুন্ধতী, এসব দেখিয়ে দিলে তো তোমার আসল রূপ। আরে যে সময় তুমি তোমার অসুস্থ স্বামীর সেবা করবে, সেই সময় তুমি এক পরপুরুষের সাথে আংটি বদল করছো। আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমি ভেবেছিলাম যে তুমি গেঁয়ো মেয়ে একটা, কিন্তু তুমি তো এক নম্বরের একটা চালাক মেয়ে। দাঁড়াও, এক্ষুনি মজা দেখাচ্ছি। এবারে আমি ওকে মজা দেখাবো। যাই। এটা কি করছো তুমি? তোমার সাহস কি করে হলো আমার স্ত্রীর উপর এরকম ব্যবহার করার? আরে অভয়, অন্ধ হয়ে গেছিস ওর মিথ্যে ভালোবাসায়। তুই দেখতে পাচ্ছিস না তোর সরলতার সুযোগ নিচ্ছে ও। দেখ, তোর বিন্দিয়া এই রাঘবের সঙ্গে আংটি বদল করছে। এসব কি বলছে এটা কি মা? বলো বিন্দিয়া, বলো বিন্দিয়া। মা ঠিকই বলছে। আজকে আমি রাঘবকেই বিয়ে করব। তোমার যা করার না এই বাড়ি থেকে বেরিয়ে করো। আমি বলছি যে অনেক হয়েছে। আমি অভয়ের সঙ্গে যা করেছি তোমরা সকলে দেখেছো, কিন্তু তোমাদের সঙ্গে যা করব তা তোমরা ভাবতেও পারবে না।
এটা কি বিন্দিয়া? এই এই মায়াবীর সঙ্গে তুমি বিয়ে করতে চলেছো? আমাকে ছেড়ে? আপনার কি যায় আসে এখন? আপনি তো নিজেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন আমার সামনে নিজের মাকে বেছে নিয়েছিলেন। আমাকে বলে দিয়েছিলেন যে আমি আপনার জন্য কেউ নই। আরে এরকম একটা মানুষের সাথে কে থাকতে চাইবে? আপনাকে এইসব বলাটা আমার জন্য খুব দরকার ছিল। আপনি যাতে আরবকে বলে না ফেলেন যে আংটিটা আমাদের বিয়ের নয়। কি হলো অভয়? আরে দেখো না, অভয়ের কি হলো? আরে চলো রাখো। আমাদের বিয়ের প্রস্তুতি নিতে হবে। এই পরিবারকে আমি আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। ব্যাস একবার অভয় উধাও হয়ে যাক, তারপর আমরা দুজন বিয়ে করে এক হয়ে যাব। আর তখন এই বাড়িটাকেই আমরা ভস্ম করে দেব। ব্যাস আর কয়েকটা ঘন্টা। অরুন্ধতী, তুমি আশীর্বাদের জন্য প্রস্তুত হও। আমি ততক্ষণে বাকি কাজগুলো করে ফেলি। ওই আশীর্বাদের উপহারে কি দেবে তুমি? তুমি যা চাইবে, আমার শক্তির দ্বারা আমি তোমার জন্য। না, শক্তির দ্বারা নয়, শক্তি দিয়ে তো তুমি অনেক কিছুই করতে পারবে। আমি চাই যে সাধারণ মানুষের মতোই কিছু করো। বলো কি করতে হবে আমায়? ওই আমি চাই যে তুমি আমার জন্য ভালো করে আগের মতোই ফুল দিয়ে বিছানা তৈরি করো। তোমার মনে আছে তো আমার কতটা ভালো লাগতো? সেই মুহূর্ত আমি কি করে ভুলবো অরুন্ধতী? বানাবে তো আমার জন্য? মনে রাখবেন, শক্তির দ্বারা নয়, কিন্তু একজন সাধারণ মানুষের মতো।
অভয়বাবু, আমি গন্তব্যের অনেক কাছে। এবার আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।